আসসালামু আলাইকুম গাইস। আজ আপনাদেরকে একটা শিক্ষণীয় ভিডিও দেখাচ্ছি। যারা ঢাকা কিংবা চট্টগ্রাম যারা শহরে থাকেন, ব্যবসা বাণিজ্য করেন, তাদের জন্য এই একটা টিপস। যাদের ছোটো ছোটো বাচ্চা আছে, পড়ালেখা করে স্কুলে মাদ্রাসায়, তাদের আসলে আপনারা চাকরি করেন শহরে, কিন্তু আপনার ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার সময় 2-5 টাকা নিতে পারে না। তো তাদের জন্য এই ভিডিওটা। তো আজ আমি ঢাকায় যতদিন থাকি অতদিন এই যে একটা 20 টাকা দিয়ে ব্যাংক কিনে, এটার মধ্যে খুচরা টাকা মানে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, মানে আমার বাজার করে যে টাকা ওরে ওই টাকাটা আমি এটার মধ্যে ঢুকাই। তো বাড়িতে আসার সময় নিয়ে আসি। আসলে আমার এই যে আমার সন্তান আব্দুর রহমান মাদ্রাসা পড়ে এবং আমার মেয়ে স্কুলে পড়ে, ওদের জন্য এই টাকাগুলো জমাই। তো তারা আসলে অনেক খুশি হয়ে যায়। তো আব্দুর রহমান, তোমার জন্য যে টাকা জমাইছি এটার মধ্যে, তোমার কাছে কি ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। সাথে খাদিজা, তোমার জন্য যে টাকা জমাইছি তোমার কাছে কি ভালো লাগে? হ্যাঁ, তুমি স্কুলে যাইবার সময় ডেলি 5 টাকা করে নিবা কি না 10 টাকা নাও? 5 টাকা করে নাও। আচ্ছা ঠিক আছে। তো দেখি আমার ছেলে মেয়েদের জন্য টাকা জমাইছি, এটা দিয়ে কাটা যাইব, দেখি কয় টাকা হয়। এই যে তো আসলে এই টাকাগুলো জমায় আনার পরে আমি যতদিন থাকি বাড়িতে অতদিন ওদেরকে এই টাকা বাঁধতে হয় না। আমি চলে যাওয়ার পরে এরা এই টাকা স্কুলে কিংবা কিছু খাইতে মন চাইলে নিয়ে খায়। আপনারা এইভাবে করতে পারেন আপনাদের সন্তানের জন্য। তো আসলে আমি এই টাকাগুলো 3 ভাগ করবো, আমার 2 মেয়ে 1 ছেলের জন্য। দেখি কার ভাগে কত টাকা পড়ে। 4 ভাগ করবো। আমার ওয়াইফেরও নাকি ভাগ দিতে হইবে। দেখি মোটামুটি অনেক টাকাই হয়েছে, খারাপ না। এই টাকাগুলো আসলে আমার দেখা গেছে নিজের কাছে থাকলে খরচ হয়ে যাব, তাদের জন্য রাখছি। নতুন টাকাগুলা আসলে ছোটোখাটো ব্যবসা করি, ব্যবসার ফাঁকে ফাঁকে এই টাকাগুলো তাদের জন্য ইনভেস্ট করলাম। আর এই যে পয়সা এগুলো পকেটে থাকলে পড়ে যায়, এগুলো তাদের জন্য নিলাম। কই এগুলো তারা পাইলে খুশি হবে। তো আসলে অনেক টাকাই হয়েছে আলহামদুলিল্লাহ। এখন এই টাকাগুলো 4 ভাগ করব। একটা হলো খাদিজার, একটা আব্দুর রহমানের, আর একটা এটা হলো আমার বড় মেয়ের জন্য, এটা হলো আমার ওয়াইফের জন্য। এই 4 ভাগ করতেছি। তুমি নতুনটা নিবা? আচ্ছা ঠিক আছে, নাও, এই নাও, এই নাও, আর এই নাও। এই হলো 4 ভাগ, ঠিক আছে। এখন আর 50 টাকা নোট কটা আছে? এই নাও তুমি আরেকটা, এই নাও তোমার একটা, আর একটা এটা আমার মেয়ের জন্য, এটা আমার ওয়াইফের জন্য। এখন 20 টাকার নোট ভাগ করতেছে। এ নাও, এটা এটা তুমি এটা নাও, 20 টাকা নোট। এই যে এই যে এ নাও, এ নাও, এ নাও। এই যে তোমারটা, এই যে তোমারটা, আর এই যে একটা, এটা একটা, ঠিক আছে। 10 টাকা বাড়তি হয়েছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার পয়সা ভাগ করি। এ নাও তুমি 10 টাকা, নাও তুমি 10 টাকা, ঠিক আছে। এই যে 10 টাকা, এই যে 10 টাকা, এ নাও তুমি 10 টাকা, এই যে তোমার 10 টাকা, আর এই যে 10 টাকা। তোমার মারিয়ান একটু বেশি দি কেন? তোমার মারিয়ান একটু বেশি দিছি। এই যে এ নাও তোমার 10 টাকা, এ নাও তোমার 10 টাকা। এই যে তোমার বড় বোনের একটু বেশি দেই, আর তোমার
আমরা এনে একটু বেশি দিই, ঠিক আছে? তোমরা আর এগুলো আচ্ছা ঠিক আছে, তোমার তো একটু বেশি লাগে, তুমি নাও দাও, কেন তোমরাও দিচ্ছি। তো দেখি তোমার বাগে ক টাকা হচ্ছে, দেখি গুনতে পারবে নি? দেখি গণি দেখা হচ্ছে তোমার ক টাকা হচ্ছে এমনি। হ্যাঁ হ্যাঁ 160 70 70 180 180 190 200 আর পয়সা আছে 30 টাকা। 30 টাকা 30 টাকা। আচ্ছা যাক 230 টাকা করে বাগে হয়েছে, ঠিক আছে? এগুলো দিয়া ডেলি 10 টাকা করে খাইবা, ঠিক আছে? বেশি খাইবা না, ঠিক আছে? তো যাক সবাই এরকম করতে পারেন, এভাবে আপনাদের সন্তানের জন্য জমাইতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগেছে, যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।